মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন। তিনি বলেছেন, ইরান কোনো গ্রহণযোগ্য প্রস্তাব না দেয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র হামলা চালাবে না, তবে নৌ অবরোধ অব্যাহত থাকবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আশা প্রকাশ করেছেন, উভয় পক্ষ আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানে পৌঁছাতে পারবে। ট্রাম্প জানান, সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চালু থাকবে। নির্দিষ্ট সময়সীমা না থাকায় এটি অনির্দিষ্টকালের জন্য বাড়তে পারে, যদিও কয়েক ঘণ্টা আগেই তিনি যুদ্ধবিরতি বাড়ানোর বিপক্ষে ছিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নৌ অবরোধকে যুদ্ধের কাজ বলে উল্লেখ করে এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলেছেন। তার মতে, ইরান চাপ মোকাবেলায় সক্ষম। ট্রাম্প দাবি করেছেন, ইরানের নেতৃত্ব বিভক্ত। তবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর নেতৃত্ব আরও ঐক্যবদ্ধ হয়েছে। বর্তমানে মোজতবা খামেনি নতুন নেতা হিসেবে দায়িত্বে আছেন। সংঘাতের মূল ইস্যু ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র এটি বন্ধ করতে চায়, কিন্তু ইরান শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ছাড়তে রাজি নয়। পরিস্থিতি এখনও অনিশ্চিত। বিজয় টিভি নিউজ ডেস্ক।